হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আর আল্লাহর রহমতেও আমিও ভালো আছি। আমি আপনাদের জন্য কুমড়োর বড়া নিয়ে হাজির হয়েছি। অবশ্যই কিন্তু রেসিপিটা ফলো করবেন আর বাসায় ট্রাই করে দেখবেন। এখানে আমি অর্ধেকটার মতো কুমড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি একটি শোলা দিয়ে ছিদ্র করে নিব, যাতে মশলাটা সম্পূর্ণভাবে বড়ার ভিতরে ঢুকে যায়। সেই জন্য আমি এভাবে ছিদ্রি করে নিলাম। এখন আমি এটাকে কেটে নিব। আমি দাঁত দিয়ে কেটে নিলাম, আপনি চাকু দিয়েও কেটে নিতে পারেন। আমি যেহেতু চাকু ব্যবহার করতে পারি না, সেই জন্য দাঁত দিয়ে বটি দিয়ে কেটে নিলাম। আমি এটাকে প্রত্যেকটা এভাবে কেটে নিব। এখন আমি মশলা দিয়ে এটাকে মেখে নিব। স্বাদ মতো 1 টেবিল চামচের মতো লবণ, 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। আমি এটাকে এখন মিক্স করে নিব। এবার আমি অল্প একটু পানি দিব, যেহেতু মশলাটা জোরে সেজন্য আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি প্রত্যেকটা বড়ার সাথে মশলাগুলো মিক্স করব। এভাবে আস্তে আস্তে করে মিক্স করে নিব, এপিট ওপিট করে মিক্স করে নিব। আমার কিন্তু বড়ার মধ্যে মশলাটা মিক্স হয়ে গেছে। এখন বড়াগুলো ভেজে নিব। পাতিলটা গরম করে নিলাম। এখন পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিব, একটু বেশি পরিমাণে দিব। আমার তেলটা কিন্তু গরম করে নিয়েছি। এখন আমি বড়াগুলো দিয়ে দিব। প্রত্যেকটা বড়াই দিয়ে দিলাম আস্তে আস্তে করে। চুলার আঁচটা কমিয়ে নিলাম। মশলাগুলো যেতে বাড়তি আছেন সেগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। এখন আমার 5 মিনিট হয়ে গেছে। একটাকে উল্টিয়ে নিব। এখন কিন্তু মশলাগুলো তেলের সাথে মিশিয়ে যাবে। যখন বড়াগুলো হয়ে যাবে তখন মশলাটা আবারও কুমড়োর মধ্যে উঠে যাবে। এটা কিন্তু আমার রান্নার প্রথম ধাপ। এখন আমি দ্বিতীয় ধাপে যাব। আমি এটাকে ডেকে আবারও 4 মিনিটের মতো রান্না করব। আমার কিন্তু অলরেডি 4 মিনিট হয়ে গেছে। আমি এটাকে আবারও উল্টিয়ে নিব। দেখতেছি হালকা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আবারও ডেকে দিলাম। এবার 2 মিনিটের মতো রান্না করব। আমার বড়াটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি সব মিলিয়ে প্রায় 12 মিনিটের মতো বড়াটা ভেজে নিলাম। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পুরোপুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।